কনকনে শীতের আমেজে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এক বিশেষ মানবিক উদ্যোগ গ্রহণ করল ভারতীয় জনতা পার্টি কোন্নগর মণ্ডল। আজ বৃহস্পতিবার অর্থাৎ 22শে জানুয়ারি 2026 তারিখে কোন্নগরের শকুন্তলা কালীবাড়ির সন্নিকটে একটি কম্বল বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই জনসেবামূলক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরিব ও দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দিলেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী তথা ব্যারিস্টার মাননীয় কবির শঙ্কর বোস মহাশয়। এই অনুষ্ঠানটি সন্ধে 6টায় শুরু হয়েছিল। কোন্নগর মণ্ডলের সভাপতি আকাশ রায়ের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বলে জানানো হয়েছে। দেখুন, ভারতীয় জনতা পার্টি সারা বছর আমাদের সংগঠনের মাধ্যমে আমরা এমনি উপহারের কোনো প্রোগ্রাম, বিতরণের প্রোগ্রাম, সেবার কাজের মাধ্যমে আমরা জড়িত থাকি। এটাই আমাদের মূল মন্ত্র। আমরা এই মন্ত্র থেকে সরি না। আজকে উত্তরপাড়া মণ্ডল 4 সভাপতি আকাশ রায়ের মাধ্যমে তার যে মণ্ডল টিম, তার মাধ্যমে আজকে এই প্রোগ্রাম আয়োজন হয়েছে। আগামী দিন এই প্রোগ্রাম হতে থাকবে। বাংলা জুড়ে এই চিত্র। হিন্দু ধর্মের কোনো প্রোগ্রাম হতে গেলেই মমতা সরকারের মাথা ব্যথা। আমরা এই চিত্র কেন মারব? আমরা তো বাংলাদেশে রাজ করছি না। এরা পশ্চিম বাংলার পবিত্র মাটি, এটা হিন্দু দেশ, এটা হিন্দু রাষ্ট্র, হিন্দু মাটি। আমরা এইভাবে পীড়িত হচ্ছি। আন্দোলন করার পর আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ওখানে আন্দোলন করার পর ওরা বাধ্য হয়েছে। আগামী দিন যারা আমরা হিন্দু সৈনিক আছি, যারা বিজেপি আমরা আছি সৈনিকরা, মোদিজির সৈনিকরা, এই রাজ্যে আমাদের সরকার গঠন হবে, হিন্দু ধর্ম আমরা পালন করব। এখানে সামনে দেখুন, মানুষ দুহাত দিয়ে আশীর্বাদ করবেন। মানুষ আর পারছে না, মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। এসআইআর এ যার নাম কাটা গেছে অনুপ্রবেশকারীরা, এটাই ছিল মমতা ব্যানার্জির খেলা, অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে ভোট চুরি করা। উত্তরপাড়ায় 25,000 নাম বাদ গেছে, শ্রীরামপুর লোকসভায় 1,37,000 নাম বাদ গেছে। এগুলো সব ভোট চুরি। আগামী দিন আপনি দেখবেন নিশ্চিতভাবে পশ্চিমবাংলায় বিজেপি সরকার গঠন হতে চলেছে। দেখুন, এটা তো আজকে নতুন নয়। আর সব থেকে বড় কথা, ভারতীয় জনতা পার্টির কাছে যেটা, যে আমরা উপহার, শীতবস্ত্র উপহার আজকে দিলাম মা বোনেদের মধ্যে। এটা আমাদের মোটামুটি সারা বছর যে সময় যেরকম সিজনে যে জিনিসটা উপহার দেওয়া দরকার, আমরা মানুষকে সেবা কার্যের মাধ্যমে সেটা করে থাকি মোটামুটি। দাদা, রিসেন্টলি একটা কোশ্চেন থাকে, কিছুদিন আগে কোনো চেয়ারম্যান থেকে একটা ব্ল্যাকমেল করা হয়েছিল, কি আপনাকে কমপ্লেন করা হয়েছিল আপনার উপর, ওটা নিয়ে কি বলবেন? দেখুন, উনি কোন্নগরের পৌরপ্রধান, ওনার অধিকার রয়েছে যে আমার নামে কমপ্লেন করার। হ্যাঁ, আমিও দেখেছিলাম যে উনি আমার নামে কোর্টে কেস করবে বলেছিল। 100% আমিও ওনাকে বলছি উনি করতেই পারে, যথাযুক্ত যদি ওনার কাছে প্রমাণ থাকে। কিন্তু আমারও একটা প্রশ্ন হলো, তার আগে এই যে জায়গায় আমরা যে সভাটা করছি তার পাশেই একটা শকুন্তলা কালীবাড়ির মাঠ রয়েছে। এই কালীবাড়ির মাঠে প্রত্যেক বছর যে শকুন্তলা মায়ের পুজোয় যে মেলা বসানো হয়, সেই মেলায় যে 20 থেকে 22 লাখ টাকায় যে মেলাটাকে বিক্রি করা হয়, সেই টাকাটা যায় কোথায়, তার হিসাবটা কোথায়? যে কলোনিতে আমি আজকে বসে এই প্রোগ্রামটা করছি, সেই কলোনির আমার ঠিক পেছনেই রয়েছে একটা কলোনির ঘর। সেইখানে প্রতি বছর ইলেকশন হওয়ার কথা, কলোনির ইলেকশন, সেই ইলেকশনটা উনি করতে দেন না কেন? এই প্রশ্নটা আমি চেয়ারম্যানের কাছে রাখলাম। আগে উনি এটার জবাব দিক, তারপর আমি পরের কথা বলবো। আর দাদা, রিসেন্টলি কোন্নগর কানাইপুরে সরস্বতী পুজো হবে না বলে একটা ওটা নিয়ে কি বলবেন? পশ্চিমবাংলার বুকে এটা নতুন নয়। গতকাল আমরা দেখেছি কানাইপুর কন্যা বিদ্যাপীঠে, যেটা তার দুদিন আগে দেখেছি যোগেশচন্দ্র ল কলেজে। এ জিনিস মমতা ব্যানার্জির প্রশাসনের, মমতা ব্যানার্জির আমলে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দেখে আসছি যে হিন্দু বিরোধী যে সরকার, হিন্দুদের যে অনুষ্ঠান, আচার আচরণ, সামাজিক যে অনুষ্ঠান, ধর্মীয় যে অনুষ্ঠান, সব কিছুতে বাধাবিঘ্ন ঘটায়। এই মুখ্যমন্ত্রীর আমলে আমাদের দেখতে হয়েছে যে তাজিয়া বেরোচ্ছে রাস্তা দিয়ে, কোনো রকম সমস্যা হিন্দুরা ক্রিয়েট করে না, কিন্তু হিন্দুদের রামনবমী বেরোলে হিন্দুদের ওপর আক্রমণ হয়। হিন্দুদের দুর্গাপুজোর ভাষণ দেওয়ার জন্য মমতা প্রশাসনের কাছে পারমিশন নিতে হবে। আমাদের এই প্রোগ্রামটা সুন্দরভাবে অনুষ্ঠানটা হয়েছে, আর আমরা চাইবো এটা বছর বছর এটা কন্টিনিউ করার জন্য। আর যারা এসছেন, অনেক দুস্থ পরিবার থেকে এসছেন, তারা কম্বল পেয়ে খুবই খুশি হয়েছেন, এইটুকুই আমরা আশা করি। এটা গিফট, হ্যাঁ, এটা প্রত্যেক বছরই হওয়া উচিত। এই উপহারটা আমার গরিব মানুষদের বা দুস্থ মানুষদের কাছে পৌঁছে দিতে পারি, এটাই আমরা আশা করছি প্রত্যেক বছরই। এবার কে জিতবে? এবার কি মনে হচ্ছে, যারা পাবলিক, যারা এবার তো মনে হচ্ছে বিজেপি জিতবে। মনে হচ্ছে তোমার? না, একদম 100%।
থ্যাংক ইউ